আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি মাহি আজকে আবার লাইভে গিয়েছি বিউটি কেয়ারের সাথে। হাই স্নেহা আপু, কি অবস্থা, কেমন আছো? এই ফোনে তো ফেসবুকই নাই। ওয়ালাইকুম আসসালাম রূপাঞ্জল রাজ আপু, শ্রেয়সী দাস, হ্যালো। স্নেহা আপু কেমন আছো? আপু আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো আছি, তোমাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছে, বাট অনেক গরম। হ্যালো নাহিদ আক্তার আপু, হ্যালো আরশিয়া, অহনা আপু, হুমায়রা আতিয়া আপু, হ্যালো, এসে পড়েছি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আজকে হচ্ছে ফেসিয়াল করব আমরা বাসায় বসে। কিভাবে তোমরা ফেসিয়াল করতে পারো এটাই আজকে আমি দেখাবো। আই হোপ অনেকে দেখে ফেলছো লাইভ। আমি এর আগে বিউটি কেয়ার থেকে লাইভে এসেছিলাম, বাট আজকে আমি আমার পেজ থেকে এসেছি। সো ইয়া, আমার এই ফোনে আমি শেয়ার দিব, আমার ফোনে ফেসবুকে আনস্টল করা। হে বিউটিফুল আপু, হাউ আর আলহামদুলিল্লাহ ভালো আছি। আরশো ভালো আছে, তুমি কেমন আছো? ফাইজা আপু চলে আসছে, থ্যাংক ইউ সো মাচ। এম ডি উমর ফারুক, আমি সালাম দিলাম নীলানা, ও সো সরি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আজকে বেসিক্যালি হচ্ছে ফেশিয়াল করব। বেশিক্ষণের মানে বাড়াবো না লাইফটা, তাহলে হচ্ছে তোমরা সবাই চলে যাবা, বিকজ অনেকেই থাকতে চাও না। তো আজকে হচ্ছে বিউটি কেয়ারের এই প্রোডাক্টগুলো ইউজ করবো। লিপ বাম দেখাও আজ। আচ্ছা, লিপ বাম, ওকে, নিয়ে বসি নাই রে আপু। এটা হচ্ছে তোমার স্বর্ণা আপু, আমার টপ ফ্যান হয়ে গেছে তুমি, ওয়াও। ওয়ালাইকুম আসসালাম আপু, থ্যাংক ইউ সো মাচ সাদিয়া স্নিগ্ধা আপু। এইটা হচ্ছে টোটাল ফেশিয়াল কিটটা। এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 1200 টাকা, অন ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ঈদে প্রমোশনাল প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা। আর এটা শুধুমাত্র তোমরা ঈদেই পাবা, ওকে? এটা শুধুমাত্র, আমি জানি না কেন, বাট ইটস ট্রু, যেটা শুধুমাত্র ঈদের আগেই স্টক করা হয়, অ্যান্ড ঈদের মধ্যেই সবগুলো স্টক আউট হয়ে যায়, এরপরে আর এটা আনা হয় না। বিউটি কেয়ার প্রোডাক্ট তো জানোই কেমন। আর এই তো, এটা আমি আগেও একদিন ইউজ করেছি, আজকে আমি সেকেন্ড ডে ইউজ করব। তো ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে ক্লেনজার। ওয়ালাইকুম আসসালাম সুজানা, এই তো আপু, হ্যালো মারু আহমেদ আপু, হ্যালো নূর এঞ্জেল আপু, না এটা নূর এঞ্জেল আপু, শেয়ার আর লিখা আপু, কি করলে টপ ফ্যান হয়ে যাবে? তোমাকে আমার সাথে বেশি বেশি থাকতে হবে, আমার পেজে লাইক ফলো দেওয়া থাকতে হবে, আমার লাইভ রেগুলার দেখলে, পিকচারে কমেন্ট করলে আস্তে আস্তে টপ ফ্যান হয়ে যাওয়া। আয়সা, এটা এরকম না যে তোমাকে টপ ফ্যান হতেই হবে, অনেকে হয়ে যায়, ওকে। ওয়ালাইকুম আসসালাম তন্নি সুমায় আপু, এই যে যা অবস্থা যাচ্ছে রোজার মধ্যে বললো না, একেবারেই যা তা অবস্থা। মেকআপ লাইভে আসি না, ভাল লাগে না, আসবো। এখন হচ্ছে ফার্স্টে ফেসটা ওয়াশ করে নিব। ফেস ওয়াশ করে, ফেসটা ওয়াশ করবো হচ্ছে আমার ওকে, ফেসটা ওয়াশ করবো হচ্ছে তাদের ফার্স্টে ক্লেনজার, হ্যাঁ, তাদের এই ক্লেনজারটা দিয়ে। তো আমি ফেসটা ইয়ে করে নিই। ব্ল্যাক হেডসের জন্য স্ক্রাবিং করবা আপু, স্ক্রাবিং করতে হবে উইকে একদিন। আর হচ্ছে তোমার স্ক্রাবিং এর আগে অবশ্যই ভালো করে তুমি ফেসটাকে গরম ভাপ দিয়ে নিবা, তাহলে কি হবে, পোর্সগুলো আস্তে আস্তে ওপেন হয়ে যাবে, আর তোমার যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসটা থাকে ওইটা নরম হয়ে যায় ভিতরে, পেনেট্রেট হয়ে যায় স্কিন, এই কারণে হচ্ছে তোমার তখন ব্ল্যাক হেড হোয়াইট হেডটা চলে যায় স্কিন থেকে। তো ওয়াও, 350 জন দেখতেছে, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো। আমি হচ্ছে ফেসটাকে ফার্স্টে ওয়াশ করে নিচ্ছি। ফেশিয়াল কিটের নিচে অবশ্যই রিভিউ দিবা স্বর্ণা আপু, ইটস অ্যান অ্যামেজিং ফেশিয়াল কিট। মানে আমার যে কি ভালো লাগছে, আমি পুরা ফিদা হয়ে গেছি। আর আমি আপুকে এটাও বলছি যে আপু, যেভাবে পারো এটা হচ্ছে কি রেগুলার আনার চেষ্টা করো, এটা অনেক জোস। আমি হচ্ছে গিয়ে মানে বাহিরের প্রোডাক্ট খুব একটা ইউজ করা হয় না, খুবই কম, খুবই কম ইউজ করা হয়। ড্রেসের লাইভ আজকে না কালকে থেকে কাজ স্টার্ট করব একেবারে ইনশাল্লাহ। শেয়ার কাজে লাগছে, হ্যাঁ শেয়ার কাজে লাগছে। আপু কি অবস্থা দেখছো? হ্যাঁ আমি তো শেয়ার দিলাম, কি অবস্থা, সবাই শপিং করতে চলে যাচ্ছে, আর আমি মানে আম্মু আমাকে ডাকে, আই তুই বাসায় বাসায়, আমি বাসায়ও যাই না। এমনিতেই তো তুমি সুন্দর, আর ফেশিয়াল করলে ভাইয়া না, ভাইয়া ফিদা হয় না, একটুও ফিদা হয় না। সেটা দিয়ে ভালো করে ফেসটাকে ওয়াশ করে নিবা। এটা ক্লেনজার, এটা তোমার স্কিনে ডিপলি ক্লিন করবে, পোর্সগুলো থেকে ভালো করে একদম ময়লাগুলোকে বের করে নিয়ে আসবে, একটু ভালো করে মাসাজ করে এটাকে ওয়াশ করবা। আর এটা খুবই জেন্টেল, এত বেশি ফেনা হবে না যতবারই তুমি পানি নিয়ে ওয়াশ করতেছি। দেখো আমি কিন্তু অনেকগুলো দিছি, বাট এটাতে অনেক বেশি ফোম হয় না। হাই জেরিন আপু, আচ্ছা। সো
মানে এটা এক ধরনের আমার কাছে মনে হয় ইউজ করার পরে আমার একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। আমি লাইভে ইউজ করতেছি, তোমরা নিজেরাই বুঝবে যে ডিফারেন্সটা অন লাইভ দেখা যায়। তোমারটা দেখে অর্ডার করছি, রিভিউ দিব ইনশাল্লাহ। এটা তোমরা যদি উইকে 3বার ইউজ করো তাহলেই বুঝতে পারবা। হ্যাঁ, রেজাল্টটা 3বার ইউজ করলেই বুঝতে পারবা। অনেকের একবারেই রেজাল্ট চলে আসে যাদের স্কিন ক্লিয়ার তাদের, বাট আমাদের সবার স্কিন কিন্তু ক্লিয়ার না। আর এটা তোমার বেসিক্যালি ফেসটাকে পুরাপুরি ভাবে প্রিপেয়ার করি না আমরা একটা যে কোনো ইয়ের আগে। 642, ওয়াও, অনেক দিন পরে, আলহামদুলিল্লাহ। কত মান্থ ইউজ করা যায়? মেডলাওয়ার গুলো ভালো মান্থ হচ্ছে তোমার 1 মান্থ ইউজ করতে পারবা, বেশিও পারবা। স্টেপে ফার্স্ট হচ্ছে ক্লেনজার। ক্লেনজারটা দিয়ে ভালো করে ফেসটা ওয়াশ করতে হবে। অ্যাজ একটা ফেসিয়ালের স্টেপ, এটা দিয়ে তুমি ভালো করে ফেসটাকে ওয়াশ করতে হবে, অল্প কিছুক্ষণ না। তোমাদের ভাইয়াকে একদিন ফেসিয়াল করে দিব ভাবছি, এই কিটটা দিয়ে। বলো কে কে দেখবা লাইভ? আসবা লাইভে নাকি ভিডিও করে নিব? জীবনেও আসবে না, এই যে বলতেছি পিছনে বসে বসে হাসতেছে। ও হচ্ছে জীবনেও রাজি না, লাইভেও না, ভিডিওতেও না। কেন যে এমন করে? সাদিয়া সিনহা তোমার কি দেখো ফেসের অবস্থা দেখো কি পরিমাণে গ্লোই। না আমার এখন লাগবে ফোনটা। স্কিনটা কি পরিমাণে গ্লো দিচ্ছে। এটা হচ্ছে ক্লেনজারটা। এটার কাজ হচ্ছে তোমার ফার্স্টে তোমার স্কিনে যদি কোনো মেকআপ থাকে, স্কিনে যদি কোনো ডার্টস থাকে, এগুলোকে একেবারে পুরোপুরি সুন্দর করে রিমুভ করে দিবে। স্কিনটাকে একদম ডিপলি ক্লিন করার পাশাপাশি স্কিন একটা গ্লো নিয়ে আসবে, ইনস্ট্যান্ট একটা গ্লো দিবে। অ্যান্ড এই ফেসিয়ালটা টোটালি তোমার হচ্ছে কাজ কি, এটা তোমার ফেসে একেবারেই, অনেকে বলো না আপু আমার গ্লাস স্কিন পছন্দ, একদম গ্লাস স্কিন করে ফেলতে চাই, এটা ওয়ান কাইন্ড অফ ফেস পলিশিং কি বলে ফেসিয়াল। ওকে, ইউটিউবে ভিডিও আছে, ভাইয়াকে বলো আছে ভিডিও, বাট ওটাতে দেখছো কিভাবে করে দিছে পিছন থেকে। তুমি জানো এই ভিডিওটা আমি যে ওর সাথে করছি, ওকে রাজি করাইতে আমার 1 বছর লাগছে, ট্রাস্ট মি। এই কন্টেন্টটা অনেক আগের, মানে পিছন থেকে হাত দিয়ে মেকআপ করে দেয়, এই কন্টেন্টটা হচ্ছে অনেক আগের। তো ওকে আমি বলতে 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 ও রাজি হয়েছে। ফাইনালি আমি বলছি ঠিক আছে তোমাকে ফেস দেখাইতে হবে না, প্লিজ আসো করে দাও। তো ফাইনালি সে করে দিছে। তুমি তোমার ফোনটা দাও, একটু ফোন ছাড়া থাকলে কি হয়, বসে বসে আমার ফেসিয়াল করা দেখো। আমি না পাচ্ছি না এটা মেসেঞ্জারটা অন করতে। ডান দিয়ে দিই, দাঁড়াও, হয়ে গেছে। এত কাহিনী করে কেন এখন ফেসবুক? হ্যালো মালালা হোসেন আপু, হ্যালো নিহা রহমান আপু। দেন এখন হচ্ছে স্কিনে। আচ্ছা আমি আমার জামাইকে কিটটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। ঈদের পর কিটটা থাকবে না, ঈদের আগে আগে এটা স্টক আউট হয়ে যাবে। এটা ঈদের আগে আগে নিয়ে ফেলো। আর এটা আমি রিকোয়েস্ট করছি আপুকে, ওয়াও আপু তোমার পেজে 622। হ্যাঁ আপু এখন অলরেডি অনেক হয়ে গেছে, তুমি তো অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমার স্কিন দেখো, একটু আগে যখন লাইভে আসছিল আমার স্কিনের অবস্থা দেখছিলা কত ডাল লাগছে। আচ্ছা তোমরা একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিও। আচ্ছা এখন হচ্ছে রাইস মিল্কের একটা সুন্দর করে স্ক্রাব আছে। এটা যে কি জোস, এটা ইউজ না করলে বুঝবা না এটা এত এত ভালো আর এত জেন্টল। এটা হচ্ছে তোমার মালাই টাইপের কি যেন একটা, দাঁড়াও মনে থাকে না নাম। হ্যাঁ মালাই মাসাজ ক্রিম। এটার মধ্যে না ছোট ছোট বিডস আছে, এই বিডসগুলো তোমার স্কিনটাকে এত সুন্দর করে এক্সফোলিয়েট করবে, মানে ফার্স্ট ইউজেই তুমি পাগল হয়ে যাবা। বিকজ দেখা যায় মোস্ট অফ দ্য স্ক্রাবার প্রচন্ড পরিমাণে যা মেকআপ করছিল ভাবা হ্যাঁ অ্যাকচুয়ালি তাও ভালোই করছে, পিছন থেকে না দেখে সে ভালোই করছে। একটু দেরি হয়ে গেছে। তুমি কি লাগাইছো? অনলি একটু ফেস ওয়াশ লাগাইছি, এটা হচ্ছে ক্লেনজার, এটা ইউজ করছি। সেকেন্ড স্টেপ হচ্ছে মালাই ম্যাসাজ ক্রিম। এটা দিলে কি হবে, এটার যে নর্মালি আমরা বাহির থেকে যে স্ক্রাবারগুলো কিনি অনেক হার্শ হয়, অনেক হার্শ হয় আমাদের ফেসের জন্য, বাট এইটা তোমার ফেসে কোনো হার্শনেস ক্রিয়েট করবে না। কেন করবে না? এটার বিডসগুলো খুবই জেন্টেল, খুবই ছোট ছোট। হ্যাঁ এটা হচ্ছে মাসাজ ক্রিমের মধ্যে ছোট ছোট বিডস আছে, তো এটা তোমার এক্সফোলিয়েটও করবে স্কিনটাকে,
ডিপ ক্লিনও করবে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস গুলোকেও আস্তে আস্তে রিমুভ করবে। হ্যালো তিথি দোস্ত, কি অবস্থা? আই ফেসিয়াল করে দেই, একটু দেরি হয়ে গেছে। তুমি কি লাগাইছো আপু? বলেছি ভালো একটা ফেস ওয়াশের স্ক্রাবের নাম বলো। ভালো ফেস ওয়াশ হচ্ছে আমার ফেভারিট নাওয়াইডেজ, দুইটা ফেস ওয়াশ ইউজ করি। একটা হচ্ছে তোমার ফ্রেয়াজের একটা গ্রিন টি ফেস ওয়াশ, ওইটা তোমাদের ভাইয়ারও পার্সোনাল ফেভারিট। আর আরেকটা আছে হচ্ছে স্যালিসালিক, যেটা রিভিউলির। এই দুইটা রিসেন্টলি খুবই ভালো লাগতেছে ইউজ করে, দুইটা ইউজ করা হয়। আর বিউটি কেয়ারের সোপ ইউজ করা হয়। আপু আমার মুখ অনেক অ্যালার্জি, ছোট ছোট ঘামাচির মতো, এগুলো থেকে চাঁদের মতো বের হয়। তুমি হচ্ছে আপু স্ক্রাবিং করো, আমার সুন্দরী আপু, স্ক্রাবিং করো। এটা পুরো সেট নিতে হবে, তোমরা এটা লিখাই আছে ফেশিয়াল কিট, হ্যাঁ। আর এই মাসাজ ক্রিমটা দিয়ে অনেকক্ষণ, যতক্ষণ পারো সুন্দর করে ফেসটাকে মাসাজ করবা, দেখবা এটা ইউজ করার পরে না লিটারালি ফিল হয় স্কিনটা একেবারেই বাটারি হয়ে যায়, একদম স্মুথ হয়ে যায়। আপু অনলি 900 টাকা অন ডিসকাউন্ট। গলায় ইউজ করবা, বাট আমি এখন গলায় ইউজ করছি না। আলহামদুলিল্লাহ তোমার পেজ আগের থেকে ঠিক হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখন হচ্ছে পেজটা আগের থেকে বেটার হয়েছে। তোমরাও একটু লাইভটা আমার দেখবা, যারা একটু শেয়ার করে দিবা, একটু হচ্ছে গিয়ে লাইকে ফলো দিয়ে রাখবা যাতে নোটিফিকেশন পাও। মাঝখানে অনেক প্রবলেম ফেস করছি নোটিফিকেশন নিয়ে। কমেন্ট পড়ো না, নূর এঞ্জেল আপু না শেয়ারের উপরে লেখা কমেন্ট পড়ি তো আপু। আপু একটা ভালো সানস্ক্রিনের নাম বলো। সানস্ক্রিন ইন্টেন্সিভ একটা ইউজ করতে পারো, হ্যাঁ। ব্রনের কালো দাগের জন্য তুমি হচ্ছে ডিটক্স প্যাকটা ইউজ করবা, আর হচ্ছে তোমার সিরাম ইউজ করবা। স্বর্ণা আপু আমি পরে বলে দিব না, হ্যাঁ এখন তো বলতে পারছি না। এটার স্ক্রাবের যে দানাগুলা, যারা একটু ছোট এইজ যাদের কম, তারাও ইউজ করতে পারবা, হ্যাঁ। আমার এই ড্রেসটা তোমরা যতবার, আমি এই ড্রেসটা লাইভে পরছি এখন পর্যন্ত, এটা অনেকবার পরে ফেলছি লাইভে, মোস্ট অফ দ্য টাইম স্কিন কেয়ারের সময় পরে আসে। এটা একটা টপ, তো এটা সম্পর্কে অনেকজন জিজ্ঞেস করো। এটা অনেক আগের একটা ছোট্ট টপ, এটা জাস্ট নর্মালি বাসায় পরি। কোত্থেকে নিয়েছিলাম মনেও নাই, অনেক আগে, মানে এই নিয়ে 4-5 বার ইউজ করে ফেলছি লাইভে। সেটাকে ভালো করে ম্যাসাজ করবা। আমি একটু টাইম নিচ্ছি, কেউ বোর্ড হয়ে যেও না, নাহলে তোমরা কিন্তু রেজাল্টটা বুঝবা না। শুধু শুধু যদি তাড়াহুড়ো করে ইউজ করে ফেলি বুঝবা না। কমেন্ট পড়ো না, 2বার কমেন্ট পড়লাম। টুম্পা চৌধুরী চৌধুর রানী আপু, এই যে আপু পড়ছি, আই এম সো সরি, টুম্পা আপু পরে ফেলছে। আপু কি ইউজ করলেন? এটা হচ্ছে ম্যাসাজ ক্রিম, হ্যাঁ। ম্যাসাজ ক্রিমটা ইউজ করছি। প্লিজ বলো মেলার সিরামটা কি 5-6 মাসের? যদি আপু তুমি একদিন পরপর ইউজ করো সেক্ষেত্রে 2 মাস বা 3 মাস যেতে পারে। কি করো, লেট করে ফেলছি, স্কিন কেয়ার করছি। হ্যাঁ আপু এটা অল টাইপ স্কিনে ইউজ করা যাবে, হ্যাঁ অল টাইপ স্কিনে। খুবই জেন্টাল, খুবই জেন্টাল, এটা সবাই ইউজ করতে পারবে। আর এটা দিয়ে তোমার যাদের মানে স্কিনের মধ্যে ব্রনও আছে তারা স্ক্রাব করলেও কোনো ক্ষতি হবে না, কারণ এটা না অনেক মানে সফট টাইপের ইয়েগুলো, বিডসগুলো। হাই প্রিয়ন্তি আপু, এতক্ষণ পর জয়েন করছো, মিস করছি সবাইকে। আচ্ছা লেট হয়ে গেছে আপু, কি ইউজ করলা? শারমিন নূর আপু আমি হচ্ছে একটা ফেশিয়াল কিট ব্যবহার করছি। এখানে তোমার ফার্স্টে ক্লেনজার ব্যবহার করেছি, আর এগুলো সব ফ্রিজে রাখতে হবে, ওকে। তো তোমরা এটা উইকে একবার করে ইউজ করতে পারবা। এটা কিন্তু ওই যে পার্লারের যে ফেশিয়ালটা, ওটা কিন্তু মাসে একবার বা 3 মাসে একবার করতে হয় আমি যতটুকু জানি, বাট এটা কিন্তু সপ্তাহে একবার, বেস্ট রেজাল্ট পাইতে হইলে। আপু তোমার কি স্কিন? আমার স্কিন কম্বিনেশন। আপু তুমি আজকে কমেন্ট, রুহানিকা রুহি আপু আই এম সো সরি আপু, তোমার নাম পড়ি নাই বাট তোমার কমেন্ট পড়েছি। স্ক্রাব দিয়ে কি করবো আপু বলো প্লিজ? স্ক্রাব দিয়ে, স্ক্রাবটা হচ্ছে তোমার স্কিনের ডেড সেলসগুলো রিমুভ করবে, তোমার স্কিনের পোর্সগুলোকে হচ্ছে গিয়ে একেবারে ডিপলি ক্লিন করবে, ডেড সেলসগুলো রিমুভ করে স্কিনটাকে একেবারে স্মুথ করে ফেলে, একেবারে স্মুথ হয়ে যায় স্কিনটা। আমার খুবই ফেভারিট এই কিটটা। দেখছো
স্কিনটা মানে হাত দিতেই ভালো লাগে, নিজের কাছে নিজের শান্তি লাগে। সো এটা ইউজ করেছি, এটা হচ্ছে মালাই মাসাজ ক্রিম, দিস ওয়ান। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। দেন হচ্ছে আমরা থার্ড স্টেপে চলে যাচ্ছি। থার্ড স্টেপে আমি ব্যবহার করব, দেখি একটু আপু আমি নিব, আপু নিতে হলে তোমরা বিউটি কেয়ারে চলে যাও, পেজটাকে আমি ট্যাগ করে আসছি। যারা যারা নিবা ঈদের আগে নিয়ে ফেলো। প্রাইস কিন্তু রেগুলারটা 1200 টাকা, এখন কিন্তু ডিসকাউন্টে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র তোমার কত 900 টাকা। কি আচ্ছা, এখন একটা ফেস প্যাক ইউজ করবো। পোর্স মিনিমাইজের ঘরোয়া উপায় বলো আপু। পোর্স মিনিমাইজের জন্য রেগুলার তোমাকে মানে উইকে একবার স্ক্রাবিং, রেগুলার টোনার ইউজ করতে হবে। খুব সুন্দর, ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। কি দিয়ে করবো স্ক্রাব? এটা দিয়ে করেছি আপু, দিস ওয়ান। এটা হচ্ছে মালাই ম্যাসাজ ক্রিম, প্লাস এটার মধ্যে স্ক্রাবিং এর কিছু বিডস আছে। ওকে, নাও আপু একটা কমেন্টে পড়লাম, প্রিয়ন্তি এরারি আপু আমি তোমার মাত্র বলছি আই মিস ইউ, মাত্র বলছি যে আমি তোমাকে মিস করছি এতক্ষণ, তুমি দেরি করে আসছো, বাট নাম না পড়লে তোমরা বুঝতে চাও না। আচ্ছা, এখন হচ্ছে এটা ইউজ করবো। এটা হচ্ছে তোমার স্যাফরনের একটা ফেস প্যাক। এটা তোমার স্কিনটাকে পুরোপুরি ভাবে একদম মানে কি বলবো, একদম পলিশড করে ফেলে, একেবারে পলিশড করে ফেলে স্কিনটাকে, আর খুবই স্মুথ করে ফেলে। এই যে এই পার্টে যেটা ইউজ করতেছি, আর প্লাস এটা যখন ইউজ করবা, রিমুভ করার পরই দেখবা স্কিনে অনেক সুন্দর একটা গ্লো। কই যাও, এখানে বসো, এখানে বসো, দেখাবো না ঢং। অফারের প্রাইসটা হচ্ছে 900 টাকা। পাপিয়া রহমান আপু, দেখো ফর্সাটা তো সাবজেক্ট না, তোমাদের স্কিন কালারটা যেমনই হোক। আপু তোমাকে আজকে আমি অনেক মিস করতেছিলাম, জাইনাব সামিয়া আপু। আপু এই যে দেখো চলে আসছি, তোমরা আমাকে মিস করবে, আমি লাইভে আসবো না। তোমরা যারা যারা হচ্ছে ইয়ে করো, মানে মনে করো যে ফর্সা হয়ে যাবা, 2-3 শেড সাদা হয়ে যাবে, এরকম কিছু না। বাট এটা তোমার স্কিনটাকে ডিপলি ক্লিন করবে, স্কিনটাকে পলিশড করবে, যার কারণে তোমাকে দেখতে ব্রাইট লাগবে। হ্যাঁ, একটু ব্রাইট লাগবে স্কিনটা। আপু ফেসের রেজার ইউজ করলে কি লো? না আপু, আমার তো হয় না, বাট আমি মানতে একবারই করি, যদি খুব বেশি প্রয়োজন হয়। রেগুলার করি না, কারণ আমার ফেশিয়াল হেয়ার এমনিতেও কম। পিগমেন্টেশনের জন্য তাদের স্যাফরন ক্রিমটা আর হচ্ছে গ্লো বুস্টিং সিরামটা কাজ করে। মারু আহমেদ আপু, যদি বিউটি কেয়ারের প্রোডাক্ট থেকে নিতে চাও। স্মেলটা খুব সুন্দর। ভাই এসে কি বলে গেল আমরা শুনছি। কি বলছো? কিছু বলছো? এটা হচ্ছে ইয়েটা, হ্যাঁ, ফেসের মাস্কটা। তুমি সবাইকে মিস করো, আমাকে করো না কেন? মনে না আপু, মনে আছে তোমাকে, তুমি হচ্ছে লামি আপু। বিউটি কেয়ারের সিরাম আর টোনারটা কেমন? ভালো। ওদের গ্লো বুস্টিং সিরামটা যারা ইউজ করে তারা বুঝবা না কতটা ভালো। আপু তোমার বেবির অসুখ কেমন হয়েছে? এখন ভালো আছে, এখন আগের চাইতে ভালো আছে। টায়ার্ড, একটু ঘুমায় এখন, আলহামদুলিল্লাহ একটু ঘুমটুম আসে, মানে একটু শান্ত হয়েছে, বাট একটু জিদ বেশি হয়ে গেছে, অ্যাজ এখন অসুস্থতা ছিল এতদিন, এই কারণে। তো এখন আমি যেটা ইউজ করলাম, এটা দেখবা স্কিনে ইনস্ট্যান্ট একটা গ্লো নিয়ে আসবে। এটা উঠাবো যখন, স্কিনটা ব্রাইট লাগবে। আপু আমার মুখ আগে থেকে কালো হয়ে গেছে। তুমি এই ফেশিয়াল কিটটা ইউজ করো, টানা সপ্তাহে একবার করে ইউজ করবা, মাসে হচ্ছে 4 বার ব্যবহার করো, স্কিনটা আগের থেকে ঠিক হয়ে আসবে 4 দিন ইউজ করলেই এই কিটটা। আমাকে দেখে মনে হচ্ছে আমার গায়ে হলুদ, আমার গায়ে হলুদ আমাকে এইভাবে কেউ মানে গায়ে হলুদ দেয় নাই, দিলে মাইর খাই তো। লাস্টের দিকে কি হয়েছে, আমার ছোট ভাই আর ওর কতগুলো ফ্রেন্ড, ওরা এসে পুরা আমার চেহারা 12টা বাজে।
বাট এইভাবে কেউ দেয় নাই। আচ্ছা, যারা হচ্ছে 2-3 শেড ফর্সা হতে চাও তাদের জন্য না, যে 2-3 শেড ব্রাইট করবে স্কিনটাকে, মানে তোমার যে সানট্যান গুলো থাকে ফেসে, আর ফেসে যে অনেক ডার্কস হয়ে যায় গরমের দিনে আমাদের ফেসটা দেখতে এমনিতেই অনেক টায়ার্ড লাগে, এটা যখন ইউজ করবা তখন দেখবা চেঞ্জটা কত সুন্দর। দেখছো আমাকে মিস করো না দেখে আমার নামও মনে না, অরিন রাজ। সো সরি আপু, আমি না কি করব, একজন আছে নিধি আপু, একজন আছে লামিয়া আপু, আর একজন হচ্ছে তুমি। এই 3জন না ছেলেদের আইডি, মানে বাবার আইডি, ভাইয়ের আইডি, হাজব্যান্ডের আইডি, এরকম কমেন্ট করে, সো আমার না উলট পালট হয়ে যায়। আরেকটা আপু আছে, ও হচ্ছে লামিয়া, ওর পাপার আইডি দিয়ে মনে হয় ইয়ে করে। আপু বিউটিকের কম্বোটা ইউজ করলে কি ফর্সা হবে? আসলে না আপু, ফর্সা হবেন না, এটা জাস্ট আপনাকে ইনস্ট্যান্ট আপনার ফেসের যত প্রবলেম আছে ওগুলোকে কমাবে, ফেসটাকে আগের থেকে ক্লিন করবে, আর ফেসে যত সানট্যান আছে ওগুলোকে রিমুভ করবে। তোমার বিয়ের ভিডিও শেয়ার করে আমাদের সাথে। আচ্ছা, একদিন লাইভে আসবো না, ভিডিওটাকে অন করে লাইভে আসবো না, তখন আমি শেয়ার করব। আচ্ছা, সো এটা হচ্ছে তোমার 5-6 মিনিট ইউজ করতে হয়। সো আমি এটা এখন রিমুভ করে ফেলি, এখন আমি 5-6 মিনিট রাখতে পারবো না, তো এটা হচ্ছে কি এখন রিমুভ করার পালা। তোমরা যখন ইউজ করবা তখন এটাকে একটু 5-6 মিনিট রেখো। আর এখন তো লাইভে আছি, টপ ফ্যান হব কি করে, সবগুলা লাইভই তো দেখি, বাট হয় না, আহারে হয়ে যাবে আস্তে আস্তে। তোমরা এমনিতেও আমার টপ ফ্যান, কাজ তোমরা আমার রেগুলার আমার লাইভ দেখো, সো আমার মনে থাকে তোমাদেরকে, বাট টপ ফ্যান যখন দেখি তখন একটু ভালো লাগে আর কি। এটা হচ্ছে আমার পেজের সব থেকে অ্যাক্টিভ মেম্বারদের হয়। তোমাকে এভাবে দেখে আমার বিয়ে ফিল আসতেছে, হলুদ হলুদ ভাব, গায়ে হলুদের অভাব, আহারে। এখন আর বিয়ে শাদী খাওয়া হবে না কারো, তারপরও অনেকেই বিয়ে শাদী করবে। এখন তো বুঝতেছই বাহিরের অবস্থা, বাহিরে যত পারো কম বের হও। আমি না বুঝি না, অনলাইনে তো এখন অনেক পেজেস আছে, তো সবাই কিন্তু অনলাইনে শপিংটা করে ফেললেই পারে। এখন শুধু শুধু বাহিরে যে মানে নিজের আরো ক্ষতি করার দরকারটা কি আমি বুঝতেছি না। আমার বাহিরে যাওয়াটা পুরো অযৌক্তিক লাগতেছে। ফেস লাল লাল থাকলে একটু হইলে কি করব, ফেস যখন লাল লাল থাকে তখন স্কিনে হচ্ছে তোমার হচ্ছে অনেক সময় হয় কি যাদের স্কিনটা একটু ইয়ে হয়, সেন্সিটিভ হয় বা পাতলা হয়, যাদের চামড়া রোদের কারণে তাদের স্কিন পাতলা হয়ে যায় বা হচ্ছে কি আরো বেশি লাল হয়ে যায়। যেটা করবা, ভালো করে সানস্ক্রিন ব্যবহার করে ভারী করে ময়শ্চারাইজার দিয়ে রাখবা ফেসে, আর রেগুলার বরফ রাব করবা স্কিনে, আস্তে আস্তে ওই ভাবটা চলে যাবে। আর স্কিনে যদি সানস্ক্রিন না ইউজ করো, যাদের স্কিন পাতলা আরো পাতলা হয়ে যেতে থাকবে ফর শিওর। আর লিপ বাম আর স্ক্রাব প্লাস কি নিয়ে বসি নাই রে আপু, তুমি একটু বিউটি কেয়ারে যাও, পেয়ে যাবা। এখন আমি যেটা ইউজ করবো, এটা হচ্ছে মিনিমাম 10 মিনিট ফেসে রাখতে হবে, এটা আমার সবচেয়ে ফেভারিট পার্ট। এটা যারা যারা কিটটা নিবা তারা বুঝবা কেন আমি ফেভারিট বলছি, অ্যাজ এখন এমনিতেই অনেক গরম, এটা ব্যবহার করলে না মানে কি বলবো, যত গরম আছে ফেস দিয়ে সব বের হয়ে যাবে, একদম ঠান্ডা হয়ে যাবে স্কিন। আমার বেবি আলহামদুলিল্লাহ ভালো আছে, এই জন্যই তো হাসতেছি, খুশি আছি, ভালো আছি, দোয়া করো। বাট একটু টায়ার্ড থাকে, মানে ও ঘুমায় না সহজে, এখন ইদানিং একটু ঘুমটুম আসতেছে, মানে বোঝা যাচ্ছে যে ও টায়ার্ড। আর একটা জিনিস কি, শুধু মানে স্কিন কেয়ার করলেই হইলো না, তুমি যদি স্টেপ বাই স্টেপ না করো, দেখো বলো আমাকে এখন কয় শেড ব্রাইট লাগতেছে তোমাদের কাছে। যখন আমি লাইভে আসছিলাম অনেকেই ছিল, এখন স্কিনটা দেখো। বাই দ্য ওয়ে, আমার নাকের উপরে কে যেন আসছে, একজন নতুন মেম্বার, সে হাই। ফেসিয়াল এসি তাহলে এটা, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমাদের মানে কি বলবো, ফেসের মধ্যে তো ডিরেক্ট এসি সেট করা যাবে না, সেটা হচ্ছে আমাদের ফেসের জন্য একটা এসি। তো এইটা অ্যাকচুয়ালি অনেক অ্যামেজিং একটা জিনিস, বিকজ এটা যখন দিবা এটার মধ্যে, আচ্ছা এটা হচ্ছে ক্রিস্টাল জেল, ওকে, একদম সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, অবশ্যই। আপু আমার স্কিন গরমে খুব অয়েলি হয়ে যায়, কি করবো একটু বলো। আপু স্কিনে টোনিং করতে হবে বেশি বেশি করে, ময়শ্চারাইজার ইউজ করো যেটা অয়েল ফ্রি। পুরো কম্বোর প্রাইস হচ্ছে 900 টাকা। আপু স্কিন অনেক গ্লো দিচ্ছে, ইয়েস এক্স্যাক্টলি, স্কিন অনেক গ্লো হয়ে যায় একদম।
মাই গড। আচ্ছা এখন এটা আমি ইউজ করি, এটা একটু ভারী করে ইউজ করবা। এটা পুরা ফেসে, অনেকের হয় কি র্যাশ হয়, বাম্পস হয়, স্কিন গরম থাকে, যে আপরটা বললা লাল হয়ে যায়, এইটা ইউজ করলে তোমার স্কিনের লালচে ভাবটাও কমে আসবে, কারণ এটা তোমার স্কিনে কোলাজেন বুস্ট করবে। তারপর এটা স্কিনটাকে একেবারেই ঠান্ডা রাখবে। আর ভারী করে ইউজ করবা, মিনিমাম 10 মিনিট রাখবা, মিনিমাম। আমার তো মনে চাই 30 মিনিট রেখে দিই, আমার এটা এত ভালো লাগে। হ্যাঁ এটা আমার বললাম না, এটা ইনস্ট্যান্ট ফেসটাকে গ্লোই করে। বাট এটা তোমাদের একটা কথা কি, এটার মধ্যে আলহামদুলিল্লাহ এটার মধ্যে কোনো একটা জিনিস নাই যেটা হচ্ছে গিয়ে মানে তোমার স্কিনকে হার্ম করবে, এমন একটা জিনিস না। জিনিসটা যখন তোমরা নিবা, যখন কিনে বাসায় নিয়ে যাবা, ইউজ করার জন্য খুলবা, হাত দিলেও বুঝবা, স্মেল নিলেও বুঝবা, এটা 100% কেমিক্যাল ফ্রি। যাই ইউজ করা হয়েছে সব কিছু খুব সুন্দর করে ইউজ করা হয়েছে এটার মধ্যে ইনগ্রেডিয়েন্টগুলো। আমার এতদিন পরে ভিউয়ার্স দেখে তো নাচতে মন চাচ্ছে। কি রে, আজকে আমার পেজে তো ঈদ লেগে গেছে। 756 জন, ও মাই গড। যাক আলহামদুলিল্লাহ। প্রিয়ন্তী আর রিয়া আপু, তোমাকে আমি এখন মাইক দিব, আমি কিন্তু তোমার কমেন্ট পড়তেছি, তুমি বুঝতেছো না। প্রিয়ন্তী আপু, এটা লাগালে স্কিনটা একেবারে হচ্ছে তোমার, এটা হচ্ছে ফার্স্ট অফ অল যাদের বাম্পস আছে, স্কিনটা অনেক গরম হয়ে থাকে, স্কিনটা লাল হয়ে থাকে, তাদের ফেসের জন্য এটা খুবই সুদিং। মানে তোমার, আমরা যে অ্যালোভেরা জেল ইউজ করি, তারপর বিভিন্ন সুদিং জেল ইউজ করি, এটা ওয়ান কাইন্ড অফ দ্যাট। ওকে, ফেসে যখন এটা ইউজ করবা, স্কিনটা একেবারেই ঠান্ডা হয়ে যায়। স্কিনে বাম্পস অ্যান্ড র্যাশ হইলে ওইগুলোকে আস্তে আস্তে এটা সরায় ফেলবে স্কিন থেকে, কারণ স্কিনটাকে এটা ভিতরে গিয়ে আস্তে 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 এটা অনেক ঠান্ডা করে ফেলে। আর তোমার স্কিনের আপু, অয়েলি স্কিনের জন্য কোন ময়শ্চারাইজার ভালো? এটা হচ্ছে আপু ক্রিস্টাল জেল। ময়শ্চারাইজার হচ্ছে আপু তুমি পন্ডস এর সুপার লাইট জেলটা ট্রাই করতে পারো, অনেক জোস। এটা স্কিনটাকে এত মানে তোমার মন চাবে এটা দিয়ে ঘুমায় যে। এটা হচ্ছে ক্রিস্টাল জেল। এটা একেবারে তোমার স্কিনটাকে রিল্যাক্স করে। হ্যাঁ, যারা হচ্ছে স্কিনে অনেক প্রবলেম ফেস করো, দেখা যায় রান্নাঘর থেকে বের হইলেই আমাদের সাথে সাথে স্কিনটা এই জায়গাগুলো লাল হয়ে যায়। তোমার জন্য কবিতা কবিতা বানালাম, কুমড়োর ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, ফেসিয়াল কিট ইউজ করে মাহি আপু হয়ে যাবে সামান্তা। না, আমিই থাকতে চাই। আর এটা টোটালি স্কিনটাকে রিপেয়ার করার জন্য ইউজ করা হয়। হ্যাঁ, স্কিনটাকে গ্লোই অ্যান্ড রিপেয়ার করার জন্য, এটাই বেসিক্যালি হচ্ছে গিয়ে আমি যে তখন 3টা স্টেপ ইউজ করলাম, 3টা স্টেপের পরে এটা হচ্ছে তোমরা যারা ইউজ করবা সব থেকে তোমাদের এই স্টেপটা ফেভারিট হয়ে যাবে। আপু আমার কমেন্ট পড়ো না। তোহা হোসেন আপু, এই যে আপু পড়েছে। আপু মুখে অনেক ছোট ছোট ঘামাচি ব্রন, কি ইউজ করবো? আপু তুমি হচ্ছে বিউটি কেয়ারের রেগুলার কম্বোটা ইউজ করতে পারো। আর ইনস্ট্যান্ট হচ্ছে গিয়ে ফেসিয়াল টাইপের কিছু যদি চাও তাহলে কিটটা ব্যবহার করো। আর এইটা তোমার গরমের কারণে অনেক মানে স্কিনটাকে অনেক ঠান্ডা রাখে। এটা মেকআপের আগে যদি একবার ইউজ করা যায়, ট্রাস্ট মি, এটা ইউজ করে জাস্ট ফ্যানের সামনে গিয়ে শুয়ে থাকবা। বাট আমি বেশিক্ষণ রাখবো না, বিকজ লাইভটা আমাকে ক্লোজ করতে হবে। স্কিন কেয়ার তো বেশিক্ষণ বড় করলে এতগুলা ভিউয়ার্স থাকবা না তোমরা। সো মেইনলি যারা বলতেছো যে র্যাশ হয়, লাল হয়ে যায় স্কিন, আপু গরম পড়েছে, আমি এই কম্বোটা কিনেই ছাড়বো। হ্যাঁ আপু, একটা কম্বো ট্রাই করে দেখতে পারো, অনেক ভালো এটা। তুমি এত কিউট, অনেক ভালো লাগে। তানরিকা কি অভিলা আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। আচ্ছা আপু, আমার একটা আপুর বয়স 14 হবে, তো আমি যা যা ইউজ করেছি সে কি ইউজ করতে পারবে? হ্যাঁ এটা ইউজ করতে পারবে। আমি যেগুলো ইউজ করছি মানে এখন
এগুলো ইউজ করতে পারবে। তাছাড়া বিউটি কেয়ারের যে বিউটি কম্বোটা আছে, রেগুলার কম্বো, এটাও ইউজ করতে পারবে। সো এটা আমি এখন ইউজ করেছি। এটা হচ্ছে আমি যেটা বললাম, লাল হয়ে যাওয়া স্কিনের হচ্ছে গিয়ে র্যাশ পিম্পলের যাদের সমস্যাটাকে আস্তে আস্তে সুদিং করে স্কিনের প্রবলেমটাকে রিপেয়ার করে। এটা টোটালি স্কিন রিপেয়ারিং এর কাজ করে। এতক্ষণ যে তুমি, আর এটা দিয়ে কথা বলা উচিত না, ফেসটাকে রিল্যাক্স রাখা উচিত। আমার এখন ফিল হচ্ছে অনেক ঠান্ডা হয়ে গেছে স্কিনটা। আপু আগের লাইভটা দেখতে পারিনি। আহারে আপু, কোনো প্রবলেম নাই, সেভ লাইভটা দেখে নিও। আজকে কি আরো লাইভ আছে? না, আজকে একটা ভিডিও করব, শর্ট ভিডিও, এই কারণে আজকে আর লাইভে আসবো না, না হলে আসতাম। আজকে ভিডিওটা করতেই হবে, অনেক দিন হয়ে গেছে ভিডিওটা পেন্ডিং। আমার কাজ অনেক পেন্ডিং হয়ে গেছে বাবুর সিকনেসের কারণে। ওকে, তো এইগুলার রেগুলার প্রাইসটা আমি বলেই দিয়েছি। আপু আমি নতুন, মিলি আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সেইটা হচ্ছে গিয়ে আজকের আরেকটা লাস্ট স্টেপ, এটা হচ্ছে কোলাজেনটা। একনে পোর্সের জন্য কি করবা? একনে পোর্সের জন্য হচ্ছে গ্লো বুস্টিং সিরামটা নিয়ে নিবা, গ্লো বুস্টিং সিরামটা। আর টোনার ইউজ করতে হবে রেগুলার। আর বেশি বেশি করে স্কিন যেহেতু এখন গরম, বেশি বেশি করে বরফ রাব করবা। অবশ্যই উইকে একবার করে স্ক্রাবিং করতে কোনোভাবেই মিস দিবা না। আর্শ কেমন আছে? আর্শ আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেটার। আপু এই কম্বোটার প্রাইস হচ্ছে 900 টাকা। রিতা আপু, তোমার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপু ব্রনের গর্ত আছে, কি ইউজ করব? তোহা হোসেন আপু, এটা হচ্ছে পোর্সের প্রবলেম, পোর্সগুলোকে মিনিমাইজ করতে হবে। হ্যাঁ, সেজন্য রেগুলার হচ্ছে তোমার উইকে একবার স্ক্রাবিং, টোনিং, ময়শ্চারাইজিং রেগুলার করবা। স্ক্রাবিংটা উইকে একবার করবা। ওকে, এখন এটা একটু রিমুভ করি আমি আরামের চোটে, না হলে ঘুমায় যাবো। ট্রাস্ট মি, এটা যে কি, আই লাভ ইট। আপু সাউন্ড শোনা যাচ্ছে না, সাউন্ড শোনা যাচ্ছে না। আপু তোমাকে আমার অনেক ভালো লাগে। সাদিয়া তাসিন নোহা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, লাভ ইউ। অয়েলি স্কিনের জন্য কোন প্রাইমারটা ভালো হবে? অয়েলি স্কিনের জন্য তুমি W7টা নিতে পারো তোমার বাজেটের মধ্যে, অ্যাবসলিউট নিউ ইয়র্কটা নিতে পারো, এই দুইটা অনেক জোস। আর হচ্ছে যদি বাজেট ভালো থাকে তাহলে মেবলিনের যেটা তোমার বেবি স্কিন, অথবা ইনফ্যালিয়েবলটা, লরিয়াল ইনফ্যালিয়েবলটা। W7 ইউজ করলেই ফিদা হয়ে যাবা, একেবারে রিজনেবল প্রাইস। আচ্ছা আপু আমি অনেক সুন্দর, কিন্তু আমার চেহারা নখের চামড়ার দাগ আছে, কি কি ক্রিম আছে? ক্রিমের জন্য ক্রিম ইউজ করে কখনো মানে টোটালি স্কিন রিপেয়ার করা যায় না, স্টেপ বাই স্টেপ রিপেয়ার করতে হয়। ওকে, প্রাইস হচ্ছে 900 টাকা। লিপস পিঙ্কের জন্য কি ইউজ করবো? লিপ কম্বোটা ইউজ করো, স্ক্রাবিং অ্যান্ড হচ্ছে গিয়ে তাদের লিপ বামটা রেগুলার ইউজ করো। সোপ ইউজ করি নাই আজকে। অয়েলি স্কিনের জন্য কি টোনার ইউজ করবো? টোনার তুমি হচ্ছে যদি অর্গ্যানিকটা নিতে চাও সেক্ষেত্রে অবশ্যই বিউটি কেয়ারেরটা নিবা। আর যদি চাও যে না অর্গ্যানিক নিব না, সেক্ষেত্রে তুমি রিভিউলির ফেস টোনারটা নিতে পারো, উইচ হেজেলেরটা। আপনার ইউটিউবার বলেছে যে ন্যাচারাল ফেস মাস্ক তোমাকে রেগুলার, তুমি যদি বাচ্চাও হও লাইক 15-16 বছরও হয়, ন্যাচারাল ফেস মাস্ককে ইউজ করা উচিত। তোমাকে হচ্ছে এটা রেগুলার তোমার স্কিনে কোনো কাজের জন্য না, এটা তোমার স্কিনটাকে ডিপলি ক্লিন করার জন্য, স্কিনের ডার্ক ক্লিন করার জন্য, স্কিনে ব্রণের প্রবণতা কমানোর জন্য ইউজ করতে হয়। তুমি কিন্তু এইটা না যে তুমি শুধু উইন্টারে ইউজ করলেই কাজে দিবে। ফেস মাস্ক তো আমাদের সবারই ইউজ করতে হয়, তুমি কেমিক্যাল প্রোডাক্ট কেন ইউজ করবা? আমি হচ্ছে কি কেমিক্যাল প্রোডাক্ট বেশি একটা পছন্দ করি না, খুবই কম ইউজ করি। আমাকে যারা দেখো তারা হয়তো জানো আমি কাজ করি না বললেই চলে, এমন না যে আমি হচ্ছে গিয়ে ওইসব প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো না বা করি না। আমার ভালো লাগে, কম ভালো লাগে। আমার অর্গ্যানিক মানে অর্গ্যানিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে খুব ভালো লাগে, বিকজ এই যে তোমাদের সামনে বসে বসে স্কিন কেয়ার করতেছি, কোনো রকমের ফিল্টার নাই লাইভে, তোমরা আমাকে যা দেখতেছো নর্মালি দেখতেছো। কিন্তু দেখো আর কাজে দেওয়াটা কি, তোমার স্কিন যদি মানে দেখা যায় যে এক একজনের স্কিন এক এক রকম, তোমার ফেসে যেটা স্যুট করবে আমার ফেসে নাও স্যুট করতে পারে।
তো এরকমই ব্যাপারটা হয়। আর যেটা কথা সেটা হচ্ছে তুমি একটু মানে সার্চ আউট করবা, ডিআইওয়াই ফেস প্যাকগুলো বেশি ইউজ করতে বলা হয় সবসময় সবসময়। ডিআইওয়াই ফেস প্যাক মানে বাসায় তৈরি ফেস প্যাকগুলো, লাইক তোমার মুলতানি মাটি, টমেটো, ডিটক্স প্যাক, তারপর ক্লে, এগুলো তো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট। ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ছাড়া তো ফেস প্যাক বানানো সম্ভব না। ফেস প্যাক আর কি করে আমাদের ফেসের জন্য? নাকের সাইডে র্যাশের মতো হয়ে গেছে আপু, এখন অনেক হবে, এই যে দেখো, দেখছো? আমারও হয়, আস্তে আস্তে স্কিন কেয়ার করলেই চলে যায়। না, পার্লারে ফেসিয়াল করা আমি করি না, আমার ভালো লাগে না, আমার অনেক আনহাইজেনিক লাগে। আই ডোন্ট নো ওয়াই, বাট আমার আনহাইজেনিক লাগে ব্যাপারটা। কারণ ওনারা কি ইউজ করতেছে আমি জানি না, কোন কোন প্রোডাক্ট ইউজ করতেছে আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া। তার একটা প্লেটের মধ্যে সব প্রোডাক্ট একসাথে কাঁচাই নিচ্ছে, ওইটা আমার ফেসে ইউজ করতেছে, কি দিল না দিল, ওইটার কি ডেট আছে নাকি, অনেক মানে আমার অনেক খুদ 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 করে সব কিছুতে, বিশেষ করে স্কিন কেয়ারের ক্ষেত্রে আমি অনেক বেশি। কারণ কি আমি সহজেই, আমার ব্যাপারে হচ্ছে কি আমি যেটা বলবো আমার পার্সোনালি যেটা হয়, সহজে যে কোনো প্রোডাক্ট আমার ফেসে হুটহাট স্যুট করে না। দেখা যায় কিছুদিন ইউজ করলে আমার ফেসে সাইড ইফেক্ট দিয়ে দেয়, আই ডোন্ট নো ওয়াই, বাট অর্গ্যানিক প্রোডাক্ট আমাকে কখনো সাইড ইফেক্ট দেয় নাই আমার লাইফে না। দেখছো আমি এত অর্গ্যানিক 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 করি। আর কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ভালো হয় মোটামুটি। আপু ইউটিউবের বলছে যে কোনো ন্যাচারাল ফেস, এটা তো অ্যান্সার দিয়েই দিলাম। আপু তোমার স্কিনটা খুব সুন্দর, আমার স্কিনের চেঞ্জটা তোমরা দেখতেই পারতেছো, একেবারেই ক্লোজ কিন্তু আমি। আর নোজের উপরে ব্ল্যাক হেডস ছিল অনেক, চলে গেছে আস্তে আস্তে। গুড নাইট আপি, চলে যাচ্ছ? এখন একটা জিনিস ইউজ করবো, এটা হচ্ছে তোমার কোলাজেনের একটা, বের হয় না তো, একটা বের করে দাও না। আচ্ছা পারছি, থাক, কথাগুলো রাইট। হ্যাঁ, সেটা হচ্ছে কোলাজেনের একটা ট্যাবলেট, হ্যাঁ একদম মানে এটা ট্যাবলেটই বলতে পারো। একটা বয়সের পরে কি হয়, ওকে, আমাদের কিন্তু আস্তে আস্তে আমাদের স্কিন থেকে যে কোলাজেন বুস্টিংটা হয় আমাদের স্কিনের লেয়ারের নিচে, এই কোলাজেন বুস্টিংটা কিন্তু একটা বয়সের পরে থেমে যায় বা আস্তে আস্তে বুস্ট হয়, যার কারণে আমাদের একটা এজের পরে আমরা আমাদের অ্যান্টি এজিং হয়ে যায়, আমাদের মানে সরি অ্যান্টি এজিং বলছে, আমাদের এজের একটা যে ভাব আসে, রিঙ্কেল পড়ে যায়, স্কিন কুচকে যায়, স্কিন হচ্ছে গিয়ে মানে ডাল হয়ে যায়, আমাদের স্কিনগুলা কিন্তু দেখা যায় কি সবসময় ওইভাবে করে থাকে না, একটা বয়স পরেই ঠিক হয়ে যায়। তোমার স্কিনটা 16-17 বছর বয়সে যেমন ছিল এখন কিন্তু সেরকম নাই। তো এই কোলাজেনটাই আস্তে আস্তে যখন বুস্ট হওয়া ছেড়ে দেয় তখন আমাদের ফেসে ব্রন হয়, আমাদের ফেসটাকে আস্তে আস্তে ডাল হয়ে যায়, আস্তে আস্তে কালো হয়ে যায়, সানট্যান বেশি পড়ে যায়। তো তখন তোমাকে কোলাজেন বুস্টিং এর জন্য কিছু প্রোডাক্ট ব্যবহার করতে হবে, আর এটা হচ্ছে কোলাজেন ট্যাব। ওকে, এটা আজকে আমি ইউজ করব, এটা জাস্ট ডিরেক্টলি সিরামের মতো ইউজ করলেই হয়। তাছাড়া এটা তোমার স্কিনটাকে রিপেয়ার করবে, স্কিনটা যদি পাতলা হয়ে যায় কোলাজেন ইউজ করলে স্কিনটা আস্তে আস্তে তোমার হয়ে যাবে। কোলাজেন সমৃদ্ধ প্রোডাক্ট ইউজ করতে পারো, অথবা এই কোলাজেন ট্যাবলেটও ইউজ করতে পারো। এগুলো তোমার স্কিনে যদি পাতলা হয়ে যাচ্ছে স্কিন, এটা কিন্তু ঠিক হয়ে যাবে স্কিনটা। স্মেলটা ভালো না একেবারেই। স্কিনটাকে একদম গ্লোই করে ফেলে। তুমি এত কিউট কেন? থ্যাংক ইউ সো মাচ। এটা অ্যাবজর্ভ করে ফেলবে। হ্যাঁ আপুর মনে হয় হ্যাঁ রিসেন্টলি একটু কম ঘুমাচ্ছি, বিকজ বাবুর অসুস্থতার কারণে, আর রোজা তো, রোজার মধ্যে আমার পানিটা কম খাওয়া হচ্ছে, আর রাতে তো ঘুমাই না, ঘুমাই হচ্ছে 5টার পরে, এই কারণে চোখের নিচে হালকা একটা কালো ভাব চলে আসছে, যেটা ছিল না এতদিন, খুব কম ছিল, রোজার মধ্যে বেশি হয়ে গেছে তাই না? সেইটা আমি ইউজ করে ফেললাম একটা। কোলাজেন হচ্ছে যদি তোমার স্কিনে বুস্ট না হয়, তোমার স্কিনে স্কার্সও যেতে চায় না, মানে স্কিনের দাগও চলে যেতে চায় না, তো এটা একটা প্রবলেম হয় স্কিনে যদি কোলাজেন সমৃদ্ধ প্রোডাক্ট ব্যবহার, ইভেন কোলাজেন সমৃদ্ধ খাবারও আমাদেরকে বেশি বেশি খাইতে হবে।
আপু হুদা বিউটি ফাউন্ডেশনের শেড কোনটা? আমার হুদা বিউটি ফাউন্ডেশন হচ্ছে টোস্টেড কোকোনাট। টোস্টেড কোকোনাট একসাথে লাইট আমার চাইতে, না হলে হয় কি ডার্ক হয়ে যায়। হুডা বিউটি কিন্তু অনেক অনেক অক্সিডাইজ করে। তোমার মতো কেমন করে করব, আমার মতো কি করবা কেমন করে? আমার স্কিনটা আমার যে কি ভালো লাগে এটা ইউজ করার পরে। আর এটা তোমার স্কিনে হচ্ছে অ্যান্টি এজিং এর কাজ করবে, স্কিনটাকে হচ্ছে কি স্কার্স ফ্রি করবে। স্কিনের যদি কোনো জায়গায় কুচকে থাকে ওই জায়গাগুলোকে আস্তে আস্তে ঠিক করে তোমার রিপেয়ার করবে। হ্যাঁ, আর দেখা যায় কি ওকে, সো এই তো এই হচ্ছে তোমার, আমি আজকে যা যা ইউজ করলাম এগুলো তোমরা পেয়ে যাচ্ছ বিউটি কেয়ারের পেজে। এটা হচ্ছে স্ক্রিনশটটা নিন। আল্লাহ সবাই চলে যাচ্ছে কেন? ওকে, সেইটা হচ্ছে স্ক্রিনশটটা রাখো। স্ক্রিনশটটা নিয়ে দেন হচ্ছে পারচেজ করতে হলে বিউটি কেয়ারে চলে যাবা। প্রাইস হচ্ছে মাত্র 900। ওকে, এই ছিল আমার লাইভ সেশন। আই হোপ তোমাদের আজকের এই লাইভটা তোমাদের জন্য হেল্পফুল হবে আর ভালো লাগবে লাইভটা। তো আজকে এখানেই শেষ করছি। আপু আমার শেড নুসরাত জাহান দিশা আপু, আমার শেড হচ্ছে টোস্টেড কোকোনাট। তো বিউটি কেয়ারে ভিজিট করবা, কোনো ইনকোয়ারির জন্য তাদেরকে ইনবক্স করবা। তাদের অর্ডার প্রসেসটা তো জানোই, আগে হচ্ছে অ্যাডভান্স করে দিতে হয় পেমেন্টটা। এই তো, আর লাইভটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ সবাইকে।